আসসালামু আলাইকুম। প্রতি বছরই এই সিজনে আমরা দেশি মাছ সংগ্রহ করি পুকুরে ছাড়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এই দেশি মাছগুলি আমাদের পাথারেই মোটামুটি পাওয়া যায়, তো আমরা সেখান থেকেই সংগ্রহ করার চেষ্টা করি। গত 2 বছর আমরা সংগ্রহ করেছি টাকি মাছ। এই টাকি মাছ আমরা আমাদের পুকুরে ছেড়েছি অন্যান্য মাছের সাথে। এবছর আলহামদুলিল্লাহ আমাদের ওই টাকি মাছগুলো এত পরিমাণে পুকুরে বাচ্চা দিয়েছে, এটা আসলে না দেখলে বিশ্বাস করবে না কেউ। পুকুরের চারপাশ দিয়ে ওদের বাচ্চা নিয়ে ঘুরতে দেখা যায় আর কি। তো এবছর আমরা আগে থেকেই চিন্তা করেছিলাম, যেহেতু পুকুরে পর্যাপ্ত পরিমাণে টাকি মাছ আছে, টাকি মাছ আর ছাড়বো না, এবার আমরা পুঁটি মাছ ছাড়বো, অর্থাৎ দেশি যে পুঁটিগুলি আছে এগুলিকে আমরা ছাড়বো। তো গত কয়েকদিন ধরে মাছগুলি আমরা সংগ্রহ করেছি, সেগুলোর হয়তো ভিডিও করা হয়নি। তো আজকে সর্বশেষ আমরা মাছ সংগ্রহ করার চেষ্টা করব, কারণ পাথারের পানি একেবারে শুকিয়ে গিয়েছে, অল্প অল্প পানি আছে, ওই জায়গা দিয়ে মাছগুলো আসতেছে এবং পর্যাপ্ত পরিমাণে মাছও এখন পাওয়া যাচ্ছে। সেই মাছগুলোকেই আমরা সংগ্রহ করতেছি। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যেহেতু এখন সিজন একেবারে শেষ, কয়েকদিন পরেই অন্যান্য ফসল চাষ শুরু হবে। তো আমি আগেই একটা প্ল্যান করে রেখেছিলাম যে আমাদের যে চারিগুলি আছে, যে চারিগুলি আমরা কিনে আনছিলাম, ওই চারিগুলি দিয়ে মাছ ধরার আমার অনেক শখ ছিল। ওই চারিগুলি দিয়ে দেখবো সর্বশেষ মাছ ধরা যায় কিনা, যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, এই মাছগুলি চারির মধ্যে যায় কিনা। তো আলহামদুলিল্লাহ এইটা করার আগে আমরা ওইখান থেকে যে পুঁটি মাছগুলো নিয়ে আসছি, মানে পাথার থেকে, ওই পুঁটি মাছগুলো আমাদের পুকুর পর্যন্ত আনতে আনতে সবগুলো পুঁটি মাছই মারা গেছে। কয়েকটা পুঁটি মাছ জীবিত ছিল, সেগুলোকে আমরা পুকুরে ছাড়তেছিলাম, আর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমরা খাওয়ার জন্য নিয়ে গেছে আর কি। মানে এই মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে আনা হয় না, যে কারণে এরকমটা হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরপরেও আমরা অনেকগুলো পুঁটি মাছ সংগ্রহ করছি। পুরো ভিডিওতে দেখলে আপনারা হয়তো সেটা দেখতে পারবেন বা বুঝতেও পারবেন। তবে প্রথম পর্যায়ে এই যে মাছগুলো আমরা নিয়ে আসছিলাম, এই মাছগুলোকে তেমন একটা বাঁচানো সম্ভব হয় নাই। এটার কারণ আমি আগেই বলছি যে পানি একটু ঘোলা ছিল এবং ওই ঘোলা পানির কারণে এই সমস্যাটা হয়েছে। যদি আমরা পরিষ্কার পানি দিয়ে মাছগুলোকে নিয়ে আসতাম, ইনশাআল্লাহ হয়তো মাছগুলোকে বাঁচানো যেত আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন মেনলি যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে, যে চারিগুলি আমরা এবছর নিয়ে আসছিলাম মাছ ধরার জন্য, মানে ভিডিও দেখে আর কি, ওই চারিগুলিকে সর্বশেষ আজকে আমরা পাতার চেষ্টা করব। এবং আমি আগে থেকে বলে রাখতেছি, সেটা হচ্ছে যে এইখান দিয়ে পর্যাপ্ত পরিমাণে মাছ এখন যাচ্ছে। আপনারা যে মাছগুলি শুরুতে দেখেছেন, ওই মাছগুলি এই জায়গা দিয়েই যায় এবং ওই নেটের মধ্যে যায়। তো আমরা জায়গাটাকে সংকুচিত করে তারপরে একটা ছোট্ট জায়গা বানিয়ে সেখানে পেতে রাখার চেষ্টা করতেছি। দেখি এইখানে মাছ যায় কিনা। যদি এখানে মাছ যায় তাহলে বুঝতে হবে যে এখানে এটার মধ্যে মাছ যাবে, যদি না যায় তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে মাছ আদৌ কোনোদিনে যাবে না। এই চারিগুলোর মধ্যে জায়গা কম, এর মধ্যে ছিদ্র অনেক বেশি, মানে অনেকগুলা ছিদ্র করে দিছে, যেটার মধ্যে মাছ ঢুকবে। ওই ছিদ্রগুলা বেশি হওয়ার কারণে ভেতরে জায়গা কম হয়ে গেছে। ভিতরে জায়গা কম হওয়ার কারণে মাছগুলা ভেতরে যেয়ে মুভ করতে পারে না। ওরা অনেক মাছ বের হয়ে চলে আসে এবং অনেক মাছ ঢুকে না ভিতরে। তো আমরা পেতে দেখলাম যে না, এটাতে কোনো মাছ যায় না, মানে 4-5টা মাছ আগে পরে আমরা যেরকম পাইছি ওরকমই আসে, মানে গতানুগতিক ভাবে, এর বাইরে যায় না। আপনারা ভিডিও দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই নেটের মধ্যে আমরা কিন্তু এমনি ওই চারিও পাচ্ছি, এর পাশাপাশি আমরা মাছও মারছি এখান থেকে। নর্মালি নেট থেকেও আমরা মাছ ধরছি। তো আমি একটা চারি নিয়ে আসছিলাম, দেখলাম যে মাছ যায় না। তো যাই হোক, এটা আমার কাজ না, আমার কাজ হচ্ছে এখান থেকে মাছ সংগ্রহ করে পুকুরে নিয়ে ছাড়া। তো প্রথম দিন যখন আমরা মাছগুলিকে আনছিলাম, ওই মাছগুলি মারা গেছিল, বাট এরপরে আমরা মাছগুলিকে পরিষ্কার পানিতে, তারপরে উপরে কচুরি পানা দিয়ে তারপরে নিয়ে এসে আমাদের পুকুরে ছেড়েছি। এই দেশি মাছগুলোকে আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি, যাতে করে পুকুরে পর্যাপ্ত পরিমাণে দেশি মাছ থাকে। আমাদের যেহেতু যে মাছগুলি আছে, এই মাছগুলি রাক্ষসে কোনো মাছ নাই, এই মাছগুলোকে কোনো মাছে খাবে না। অনেকে বলেন যে পাঙ্গাস মাছে মাছ খেয়ে ফেলে, আদতে পাঙ্গাস মাছে কোনোদিন মাছ খায় না। আমাদের পুকুরে পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, কাতল মাছ আছে, মিনের কাপ আছে, তারপর যে গ্রাস কাপ আছে। এই মাছগুলিতে সাধারণত মাছ খায় না, এগুলি রাক্ষসী মাছ না। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ যে মাছগুলোকে আমরা নিয়ে আসছি, এই মাছগুলোকে অনেক কষ্ট করে আনতে হয়েছে, মানে অনেক লাফালাফি করতেছিল এই মাছগুলো, যে কারণে যে ওদেরকে কচুরি পানা দিয়ে তারপর আমরা পুকুরে নিয়ে আসছি। পুকুরে এনে মাছগুলোকে ছেড়ে দিছি। আলহামদুলিল্লাহ সব মাছগুলোই বাঁচছে, 2-1টা মাছ মারা গেছে। তো আমার মাঝে মাঝে মন চায় আর কি দেশি মাছ দিয়ে পুকুর একেবারে ভরে ফেলি। সর্বশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই চারিটা একটা রাত পুরো আমরা পাইতে রাখছি এমন একটা জায়গায় যেখানে প্রচুর পরিমাণে মাছ আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এর মধ্যে মাছ যাওয়ার পরিমাণ একেবারে শূন্যের কোঠায়। একটা কাঁকড়া গেছিল, এর পাশাপাশি গেছিল একটা কুইচা আর কি, ছোট কুইচা আর কি। তো এই এই চারির অবস্থা। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।